Hey guys, welcome back to another weekly vlog. I think ভিডিওর টাইটেল দেখে তোমরা বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে। আমার এই উইকে সিটি আছে একটা, সেকেন্ড সেমিস্টারে ওঠার পর প্রথম সিটি। আর আমার প্ল্যান হচ্ছে যে আমি এই সিটির জন্য ভালোভাবে প্রিপারেশন নিব। আর আমি এই 2 দিন কুত্তার মতো পড়ব। এখন তোমরা বলবে কুত্তা তো পড়ে না। ইয়েস, এক্স্যাক্টলি। তো দেখা যাক যে আমি পড়ি নাকি পড়ি না। তা আমি সকালবেলায় এখন রুটি বানাচ্ছি, রুটি না পরোটা বানাবো, পরোটা বানিয়ে খেয়ে তারপর পড়তে বসবো। কারণ আমি এখন যদি পড়তে বসি তারপর আমার আবার ক্ষুধা লাগবে, আবার উঠে যাব, এরপর আমার আর পড়া হবে না, তাই আগে থেকেই খেয়ে নিব। তো আজকে আমি সকাল 6:30টায় উঠছি ঘুম থেকে। আর এটা আমি পড়ালেখার জন্য উঠি নাই আর নিজের ইচ্ছায়ও উঠি নাই, আমি উঠছিলাম বিকজ আজকে আমাদের ক্লাস ছিল। কিন্তু আমি 6:30টায় উঠার পর ফ্রেশ ট্রেশ হয়ে চা খাইছি, খাওয়ার পর অর্ধেক রেডিও হয়ে গেছি জামা কাপড় আয়রন করে। এরপর আমার ফ্রেন্ড কল দিয়ে বলতেছে যে ক্লাস তো ক্যান্সেল, তুই কি দেখছস নাকি তুই বের হয়ে গেছস। এরপর ট্রাই করছিলাম ঘুমানোর, কিন্তু আর আমার ঘুম আসে নাই, কারণ একবার উঠলে আর ঘুম হয় না। তো আমার ঘুমটা নষ্ট হয়েছে আর কি। আর এর দায়ভার আমি দিতে চাই সিআরদের, কারণ ম্যাম জানাইছে 5টা বাজে, কিন্তু সিআর উঠছে 7টায়। তো অ্যাটলিস্ট ওর 6টায় ওঠা দরকার ছিল, আর 6টায় উঠে মেসেজ চেক করে আমাদেরকে জানানো দরকার ছিল। ও 7টায় উঠছে, এই কারণে আমাদের ঘুমটা নষ্ট হয়েছে। তো এসব সিআর থাকার চেয়ে না থাকাই ভালো। আমি আরামসে সিআরদের বদনাম করতেছি, কারণ আমি জানি যে আমার ভিডিও কারো কাছেই পৌঁছাবে না, বিকজ আমি এতটা ফেমাস না। সো আমি আরামসে যার নামে মন চায় তার নামে বদনাম করতে পারি, বিকজ ইটস মাই চ্যানেল। তোমরা দেখতেছো আমি কীভাবে পরোটা বানাইতেছি। আমি মানে টিভিতে গান ছেড়ে নিছি, কারণ গান ছেড়ে নিলে কাজ করতে মজা লাগে। আর আমার রান্না বান্না করতে অনেক মজা লাগে, কিন্তু শুধুমাত্র নিজের জন্য। তোমরা হয়তো ভাবতেছো যে এরকম আঁকা বাঁকা কি রুটি বানাইতেছে বা পরোটা বানাইতেছে। আমি স্কোয়ার শেপের পরোটা বানাবো, এই কারণে আঁকা বাঁকা হলেও সমস্যা নেই আপাতত, কারণ এটা আবার ফোল্ড করা লাগবে, দেন আবার এটাকে গিয়ে বেলতে হবে। এই যে দেখো কিভাবে ভাঁজ করতে হয়, শিখে নাও তোমরা আমার থেকে। এই দেখো হয়ে গেছে আমার পরোটা। তো আমার পরোটা বানানো শেষ হয়েছে আরও আধা ঘন্টা আগে। কিন্তু আমি ওই রুমে গিয়ে বসেছিলাম একটু ফোনটা দেখতে, এরপর আমি আধা ঘন্টা পর্যন্ত ফোনই টিপছি। আমার পরোটা এতক্ষণে ঠান্ডাও হয়ে গেছে। তো যাই হোক, এরপর আমি এসে ফাইনালি পড়তে তো বসি নাই, মানে এখন খাবার নিয়ে বসছি, তো খাবো আর একটু ল্যাপটপ দেখবো, তারপর গিয়ে পড়তে বসবো আর কি খাওয়ার পরে। একটা কথা বলি তোমাদের গাইজ, আমি ভিডিওর ভয়েস ওভার দেওয়ার সময় আমি এখন একটা নিয়ে ভয়েস ওভার দিতে থাকি। আমার বারবার কাটতে ইচ্ছা করে না, আর আমি উল্টাপাল্টা কিছু বললেও আবার সেটা আমার কাটতে অনেক আলছামি লাগে। আর মাঝে মাঝে যখন আমি কোনো কিছু এক্সপ্লেইন করতে যাই, তখন সেটা তোমরা বুঝো কি না, আই ডোন্ট নো গাইজ। আই ডোন্ট নো, আমি কাউকে কেয়ার করি না। হ্যাঁ, কাউকে আমি আই ডোন্ট নো। তোমরা কে? যদি বুঝো তাহলে তো ঠিকই আছে, আর যদি আমার কথা না বুঝো তাহলে কিছু করার নাই। এখন আমি ডোরেমন অন করলাম, এখন আমি ডোরেমন দেখবো। যখন কিছু না পাই তখন ডোরেমন দেখি, আবার যখনই মন চায় তখনই ডোরেমন দেখি, কারণ ডোরেমন আমার একমাত্র ফেভারিট কার্টুন ছোটবেলা থেকেই। ছোটবেলায় স্কুল থেকে এসে, কোচিং থেকে এসে ডোরেমন দেখতাম খাওয়ার টাইমে। তারপর আবার যেদিন বৃহস্পতিবার থাকতো সেদিন হাফ ক্লাস হইতো, হাফ ক্লাস শেষ হওয়ার পর বাসায় এসে আবার ডোরেমন দেখতাম। মানে অনেক মজা লাগতো আর কি তখন। পরোটাটা আসলে অনেক মজা হয়েছে। আমি মাত্র একটাই ভাজছি, বাকিগুলো আমি রেখে দিছি। আম্মু এসে ভেজে খাবে, কারণ আম্মু আর সুভা স্কুলে গেছে।
খাওয়া দাওয়ার পর আমি হচ্ছে পড়তে বসেছি আর এদিকে চা খাচ্ছি। আমি সকালে একবার চা খেয়ে ফেলছি, তারপর আবার আমি এখন চা খাচ্ছি কারণ ঘুম পাইতেছে। কারণ অনেক সকালে উঠছি আর পরে আর ঘুমও হয় নাই। এখন হচ্ছে ঘুমের জন্য অনেক খারাপ লাগতেছিল, তো আবার চা খাচ্ছি। আর চা আমার অনেক পছন্দ। আমি একটা হার্ডকোর চা লাভার। আমি হচ্ছে গরমের মধ্যেও চা খাই, যখন একদম ঠাডা পড়া গরম পড়ে তখনও আমি দুপুরবেলা চা খাই। সো তোমরা বুঝতেই পারতেছো। প্রথমেই আমি কোয়েশ্চেন অ্যানালিসিস করে নিয়েছিলাম আর এখন হচ্ছে আমি কোয়েশ্চেনগুলোর অ্যান্সার খুঁজে খুঁজে বের করছি, সেগুলো দিয়ে পিডিএফ বানাচ্ছি। এরপর পিডিএফ বানানো শেষ হলে পরে পড়া শুরু করব। মানে আগে সব কিছু প্রিপেয়ার করে না নিলে কেন জানি আমার পড়া হয় না। বা আগে হচ্ছে গিয়ে বসে বসে দেখা যাইতো যে আগের সেমিস্টারে পরীক্ষার রাতের আগে, কি বলতেছি দূরও, মানে পরীক্ষার আগের রাতে তো অনেকক্ষণ হাসলাম, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে পরীক্ষার আগের রাতে হচ্ছে বসছি তো পড়বো। এখন আগে হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার খুঁজে সেটা দিয়ে পিডিএফ বানাইতেছি বসে বসে। আর পিডিএফ বানাইতে বানাইতেই সময় শেষ। পরে হচ্ছে ভার্সিটিতে যাইতাম 1-2 ঘন্টা আগে, এরপর ওইখানে গিয়ে পিডিএফ পড়তাম আর কি, এরকম হয়েছে। আজকে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, মানে আজকে সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল। আমার আজকে কি হয়েছে আমি জানি না, আমি আজকে সবই উল্টাপাল্টা বলতেছি। আজকে মেঘলা ওয়েদার ছিল আর তারপর এখন বৃষ্টি হচ্ছে, ভালো লাগতেছে। কিন্তু আমার ক্যামেরাতে কিছুই বোঝা যায় না, আমি জানি তোমরা বুঝতেছো না। আর তোমরা হয়তো ভিডিও দেখে মজাও পাও না আমার ক্যামেরার কোয়ালিটির জন্য, কিন্তু কিছু করার নাই, এটাই সহ্য করতে হবে যতদিন পর্যন্ত না আমি নতুন ফোন কিনি। আর এখন আমি নতুন ফোন কিনবো না। এখন বাজে রাত 12টা আর এই যে আমি মেহেদি দিয়ে বসেছি। আমি মাত্র মেহেদি দেওয়াটা কমপ্লিট করলাম। এখন তোমরা ভাবতেছো যে সারাদিনের ক্লিপস কই, এখন রাত 12টা কেমনে বাজে। সো বেসিক্যালি আমি যেটা বলছিলাম যে আমি কুত্তার মতো পড়বো, আমি সেটাই করছি। সারাদিন আমি পড়ি নাই না, মানে একটু একটু পড়ছি, বাট বেশিরভাগ আমি খাইছি, রেস্ট নিয়েছি, এগুলোই করছি। আমি হচ্ছে এটার মতো ডিজাইনটা কপি করতে চাচ্ছিলাম, কিন্তু পরে আমি অনেক হিজিবিজি বানায় ফেলছি। তাও চলে আর কি। হাই গাইস, ইটস ডে 2। তো আজকে হচ্ছে আমি সকালে উঠছি দেরি করে, উঠে আমি হচ্ছে নাস্তা টাস্তা করছি, সব কিছুই করছি। তো এখন ফাইনালি আমি পড়তে বসবো। তো তোমরা হয়তো ডিব্বা দেখে ভাবতেছো যে আমি কমপ্ল্যান খাবো, কিন্তু না, আমার কমপ্ল্যান খাওয়ার এখন আর বয়স নাই। আমি হচ্ছে এখন ট্যাং খাবো। আর এই কমপ্ল্যানের ডিব্বার ভিতরে আম্মু ট্যাং রাখছে, এটাই হয় আর কি ব্রাউন হাউস হোল্ডে। আর ট্যাং বের করতে করতে আমি আমার হাতের মেহেদি ফ্লেক্স করতেছি। দেখে মনে হচ্ছে সেমি ব্রাইডাল মেহেদি দিছি আমি। পরিমাণ মতো ট্যাং নিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো চিনি একদমই নিব না, একদম এক গাদা চিনি নিব আমি। ওকে, সো আই এম ডান মেকিং দ্য ট্যাং। এখন হচ্ছে আমি পড়তে বসবো। তো আমি পড়তে বসে পড়েছি, এখন একটু আগে খাই নেই, তারপর হচ্ছে গিয়ে পড়বো। ওকে। সো একটু একটু পড়ার পর আমার পড়া শেষ কারণ বারবার কারেন্ট চলে যায় আর পরে আমার আর পড়তে ইচ্ছে করে না। তো এখন দুপুরবেলা আমার হচ্ছে একটু কফি খেতে ইচ্ছা করতেছে, তাও আবার কোল্ড কফি। তো আমি কোল্ড কফি বানাচ্ছি। তো তোমরা দেখো আমার ইউনিক রেসিপি। তো এখানে আমি গ্লাসের অর্ধেক পরিমাণ বানিয়ে নিচ্ছি, কারণ এটা এতই বড় যে আমি খেয়ে শেষ করতে পারি না, এই কারণে এখন থেকে আমি অর্ধেকই বানাই। তো কফি বানানোর পর এখন দুপুর টাইম, আবার বসলাম পড়তে। এখন দেখি ট্রাই করবো একটু বেশিক্ষণ পড়ার। লেটস সি পড়তে পারি কিনা বেশিক্ষণ।
তো টুকটাক কিছুক্ষণ পরার পর আমি আবার ব্রেক নিয়েছি, আর এখানে আমার হচ্ছে খালা আমাকে আইসক্রিম দিয়েছে, তো আইসক্রিম খাচ্ছি। আর আইসক্রিম খাওয়া দাওয়ার সময় আমার পড়তে মন চায় না, দূর। হ্যাঁ, তো যেটা বলতে চাইছিলাম যে খাওয়ার সময় কিছু একটা দেখতে হবে, কোনো একটা ভিডিও, কোনো একটা কার্টুন, কোনো নাটক, কিছু একটা দেখতে হবে, তাইলে খাইতে মজা লাগে, এছাড়া খাইতে ভালো লাগে না। আর হচ্ছে আমি কথা বলার সময় এরকম তোতলাই যাই আর কি। যেহেতু সামনে আমার বিয়ে, তাই আমি হচ্ছে গিয়ে ইচ্ছা মতো মেহেদি লাগাইতেছি আমার হাতে, কারণ ব্রাইডের হাতে মেহেদি থাকবে না এটা কি হয়, তাই আমি নিজেই লাগাচ্ছি। কারণ আমার হচ্ছে এত টাকা পয়সা নাই যে আমি হচ্ছে একজন মেহেদি আর্টিস্ট হচ্ছে হায়ার করব আমার বিয়েতে মেহেদি লাগানোর জন্য, তাই আমি নিজেই লাগাচ্ছি। कैसा लगा मेरा मजाक? আমি মজাই করতেছিলাম। এখন কথা হচ্ছে যে আমি মেহেদি লাগাচ্ছি কারণ আমার মন চাইতেছে, ইদানিং আমি অনেক ডিজাইন দেখতেছি, আর দেখার পর আমার মন চাচ্ছে যে দেখি আমি পারি কিনা, ট্রাই করে দেখি। মানে একটু কঠিন কঠিন ডিজাইন খুঁজে খুঁজে বের করছি আর ট্রাই করছি করার। আসলে আমার একটা প্রবলেম আছে, আমি যখন যেটা দেখি আমার হচ্ছে মন চায় যে আমি ওইটাই হব আর কি। ধরো কয়েকদিন আগে হচ্ছে, কয়েক বছর আগেই লাইক আমার মেকআপ আর্টিস্ট হওয়ার অনেক ইচ্ছা ছিল, তো আমি হচ্ছে মেকআপ করতাম কয়েকদিন পর পরই। ইদানিং আবার আমার মেহেদি আর্টিস্ট হওয়ার ইচ্ছা হইতেছে। এগুলো ইচ্ছা হয়, ছোটোবেলায় মনে হতো যে ড্যান্সার হইতে চাই, সিঙ্গার হইতে চাই, তারপর আমি হচ্ছে গিয়ে এই হইতে চাই, সেই হইতে চাই, কিন্তু কিছুই হইতে পারিনি। কারণ সব কিছুই একটু 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 পারি, সব কিছুতেই অ্যাভারেজে রয়ে গেছি, আর কোনো কিছুতেই খুব ভালোভাবে পারি না আর কি। মানে কোনো কিছুই খুব ভালোভাবে পারি। পড়ালেখা তো অ্যাভারেজ, মেহেন্দি দেওয়া তো অ্যাভারেজ, গানেও অ্যাভারেজ, ডান্স তো বাদই দিলাম। আর কন্টেন্ট ক্রিয়েশনের কথা কি বলবো, মানুষের সাবস্ক্রাইবার বাড়ে আর আমার দেখি যে মাঝে মাঝে সাবস্ক্রাইবার 2 জন করে কমে যায়। আমি বুঝি না মানুষের এত টাইম কই যে সাবস্ক্রাইব করার পর আবার এসে আনসাবস্ক্রাইব করে কেন। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা যারাই দেখেছো থ্যাঙ্কস ফর ওয়াচিং, অ্যান্ড নেক্সট ভিডিও হচ্ছে সোমবারে আসবে, তো তোমরা হচ্ছে গিয়ে দেখো, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। টাটা বেস্টিজ।